নমস্কার। সাহিত্যানুশীলন উচ্চ মাধ্যমিক সাহিত্য সংকলন থেকে আজকের কবিতা দিগ্বিজয়ের রূপকথা লিখেছেন নবনীতা দেবসেন। প্রথমে আমরা কবি পরিচিতি জেনে নেব। নবনীতা দেবসেন 13ই জানুয়ারি 1938 থেকে 7ই নভেম্বর 2019 ছিলেন বিখ্যাত কবি, লেখক এবং শিক্ষাবিদ। তিনি দক্ষিণ কলকাতার হিন্দুস্থান পার্কে বাবা মার ভালোবাসা গৃহে জন্মগ্রহণ করেন। পিতা নরেন্দ্র দেব ও মাতা রাধারানী দেবী সে যুগের বিশিষ্ট কবি দম্পতি। তিনি গোখেল মেমোরিয়াল গার্লস, লেডি ব্রেবোর্ন প্রেসিডেন্সি কলেজ, যাদবপুর, হার্ভার্ড ও কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা ও গবেষণা করেছেন। পরবর্তী সময়ে তিনি যাদবপুর বিশ্ববিদ্যালয়ে তুলনামূলক সাহিত্যে অধ্যাপনা করেন। 1959 দেশ পত্রিকায় তার প্রথম কাব্যগ্রন্থ প্রথম প্রত্যয় প্রকাশিত হয়। 1976 প্রথম উপন্যাস আমি অনুপম প্রকাশ পায়। কবিতা, প্রবন্ধ, রম্যরচনা, ভ্রমণ কাহিনী, উপন্যাস মিলে তার প্রকাশিত গ্রন্থের সংখ্যা 38। 2000 সালে পদ্মশ্রী সম্মানে তিনি ভূষিত হন। এই কবিতাটি নবনীতা দেবসেনের শ্রেষ্ঠ কবিতা থেকে নেওয়া। কবিতা দিগ্বিজয়ের রূপকথা। রক্তে আমি রাজপুত্র, হলেনি বা দক্ষিণী জননী, দিগ্বিজয় যেতে হবে। দুয়োরানী দিলেন সাজিয়ে, কবচ কুণ্ডল নেই, ধনুক তুনীর শিরস্থান কিছুই ছিল না, শুধু আশীর্বাদী দুটি সরঞ্জাম। এক, এই জাদু অশ্ব, মরুপথে সেই হয় উঠ, আকাশে পুষ্পক আর সপ্তডিঙা সাজে সিন্ধু জলে, তেপান্তরে পক্ষীরাজ, তার নাম রেখেছি বিশ্বাস। দুই, এই হৃদয়ের খাপে ভরা মন্ত্রভূত অসি, শানিত ইস্পাতখণ্ড, অভঙ্গুর, নাম ভালোবাসা। নিশ্চিত পৌঁছব সেই তৃষ্ণাহর খরজুরের দ্বীপে। নমস্কার। কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। ধন্যবাদ।